এই সময় ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে একটা ছবি ভাইরালে রয়েছে এবং আরও বেশি ভাইরাল রয়েছে সেই ছবি দিয়ে বানানো ভিডিওগুলো। তো এই ছবি এবং ভিডিওগুলো কীভাবে বানাবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও শিখে যাবেন। তো চলুন প্রথমে প্রিভিউগুলো দেখে নেওয়া যাক। সো হে গাইজ, প্রিভিউতে যে ভিডিও এবং ছবিগুলো আপনারা দেখলেন এই ছবিটা বানানো এআই দিয়ে এবং ভিডিওটা অ্যালাইড মোশন দিয়ে তৈরি করা। তো আপনারা এই ছবি এবং ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন তা শিখতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখুন। তো এই ধরনের ছবি এডিটিং করার জন্য সর্বপ্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনার কাছে যে ব্রাউজারটা থাকবে আপনি সেই ব্রাউজারটা ওপেন করবেন। তো ধরুন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তাই আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তার সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে সেখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। এখানে জাস্ট লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর, তারপরে সার্চ করে দেবেন। তারপরে প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট আসবে, ইমেজ ক্রিয়েটেড উইথ বিং ইমেজ ক্রিয়েটর। সেই ওয়েবসাইট লিঙ্কে টাচ করবেন। সেই ওয়েবসাইটে টাচ করার পরে আমার এখানে নেটের স্পিড একটু স্লো আছে, তো কিছু ওয়েবসাইটের লিঙ্কে টাচ করার পরে ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট কি, আপনি যে ছবিটা বানাতে চান তার সম্বন্ধে কিছু লিখতে হবে এখানে। তো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। এই প্রম্পটটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করতে পারেন। এখানে দেখবেন আমার নাম কিন্তু গণেশ লেখা আছে, এই গণেশের জায়গায় আপনারা নিজের নাম লিখে নেবেন। তারপরে এখানে দেখুন ক্রিয়েট যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই ক্রিয়েট অপশানে টাচ করবেন। ক্রিয়েট অপশানে টাচ করার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার কাছে ছবি ক্রিয়েট হয়ে আসবে। তো চলুন কিছুক্ষণ অপেক্ষা করা যাক। এখানে দেখুন 4টা ছবি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা পরপর ছবিগুলো দেখে নেব। যদি আপনার মনে হয় যে ছবিগুলো আপনাদের পছন্দ হচ্ছে না, আপনারা কিন্তু আবার ক্রিয়েট অপশানে টাচ করবেন, আবার কিন্তু নতুন করে 4টা ছবি চলে আসবে। তো ধরুন প্রথমে আমি এই ছবিটা টাচ করলাম। এই ছবিটা টাচ করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ আমার নেটের স্পিড একটু স্লো আছে। তো ধরুন ছবিটা চলে এলো। আপনার ধরুন এই ছবিটা আপনার পছন্দ হয়ে গেছে, তখন কি করবেন, এখানে যে 3 ডট অপশানটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। 3 ডটে টাচ করার পরে এখানে দেখুন ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন তার আগে টাচ করবেন। ডাউনলোড অপশানে টাচ করলে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো ধরুন আপনার ছবি আপনার এডিটিং হয়ে গেল, তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের ডাউনলোড ফাইলে যাওয়ার পরে আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা প্রজেক্ট এক্সএমএল থাকবে, সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেই প্রজেক্ট এক্সএমএল ফাইলটাকে কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে থাকবেন। তারপর উপরে দেখুন একটা শেয়ার অপশন দেখা যাচ্ছে, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করার ঠিক কিছুক্ষণ পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দিলে আপনার এই প্রজেক্টটি আপনার অ্যালাইড মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পরে সর্বপ্রথমে যে প্রজেক্টটি শো হবে সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার আগে একবার টাচ করবেন। তার আগে টাচ করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন সর্বশেষের যে লেয়ারটা প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিং বা কুইন যে টেক্সটটা অ্যাড করতে চান সেই টেক্সটটা অ্যাড করে নেবেন। তারপরে এর নেক্সট যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আপনাকে এই কিং বা কুইনের যে লোগোটা থাকবে সেই লোগোটা আপনাকে অ্যাড করতে হবে। তারপরে এখানে দেখুন কিছু গ্রুপ লেয়ার আছে, অনেকগুলো গ্রুপ লেয়ার আছে। এই প্রতিটা গ্রুপ লেয়ারে আপনার একটা ছবিকে দুবার করে অ্যাড করতে হবে। তো কীভাবে ছবি অ্যাড করবেন সে সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালো করে দেখে নেন। তো ভিডিওর প্রথমে চলে আসবো। ভিডিওর প্রথমে আসার পর এখানে যে ফার্স্ট লেয়ারটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবো। তার আগে টাচ করার পর এখানে যে কালার এন্ড ফিল অপশনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবো। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবো। এই অপশনে টাচ করার পর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবো। তীর চিহ্নে টাচ করলে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তারপরে আপনার টেক্সটগুলো যে ফাইলে থাকবে সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনি কিং বা কুইন যে টেক্সটটা দিয়েছেন সেই টেক্সটটাকে একবার টাচ করবেন। তারপর উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে ওই টেক্সটটা আপনার ওই লেয়ারে অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। যে কোনো ফাঁকা জায়গায় টাচ করার পরে নেক্সট লেয়ারে চলে যাবেন। নেক্সট লেয়ার যাওয়ার পরে সেম নেক্সট লেয়ারটাকে একবার টাচ করবেন। তারপরে কালার এন্ড ফিল যে অপশনটা দেখতে পাচ্ছেন তার একবার টাচ করবেন। কালার এন্ড ফিল অপশনে টাচ করার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন তার একবার টাচ করবেন। এই অপশনে টাচ করার পর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার একবার টাচ করবেন। সেম আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন আপনার ডাউনলোড ফাইলে সমস্ত লোগোগুলো পেয়ে যাবেন। তো লোগোটাকে টাচ করবেন। লোগোটাকে টাচ করার পর উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার একবার টাচ করবেন। তাহলে কিন্তু ওই লোগোটা কিন্তু আপনার ওই লেয়ারে অ্যাড
হয়ে যাবে। তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন। তারপরে দেখুন এখানে যে গ্রুপ লেয়ারগুলো আছে সেই গ্রুপ লেয়ারগুলো আপনাকে প্রতিটা লেয়ারে দুটো করে ছবি অ্যাড করতে হবে, একটাই ছবি দুবার অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, তো আমি একটা লেয়ারে দেখিয়ে দেবো, বাকি লেয়ারগুলো তো আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো, এই লেয়ারটাতে টাচ করার পরে এখানে যে এডিট গ্রুপ অপশানে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। এডিট গ্রুপ অপশানে টাচ করার পরে এখান থেকে একটা আঙ্গুল রেখে সামনে দিকে একটু টেনে নেবেন, তাহলে দেখবেন দুটো লেয়ার শো করবে। এখানে যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন সেই লেয়ারটাকে এবার টাচ করবেন, তারপর ওকে করতে বলবে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কালার অ্যান্ড ফিল অপশানে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তারপর এখানে যে মিডিয়া নট ফাউন্ড অপশানে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। মিডিয়া নট ফাউন্ড অপশানে টাচ করার পরে আপনি ক্রোম থেকে যে উইঙ্ক ব্যাক পিকচারগুলো এডিটিং করেছিলেন সেই পিকচারটাকে একবার টাচ করবেন। তারপর উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। সেম একই প্রসেসে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। সেই লেয়ারটাতে টাচ করার পরে ওকে করতে বলবে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কালার অ্যান্ড ফিল অপশানে দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। কালার অ্যান্ড ফিল অপশানে টাচ করার পর এখানে যে মিডিয়া নট ফাউন্ড অপশানে দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন। মিডিয়া নট ফাউন্ড অপশানে টাচ করার পরে সেম ওই ছবিটার গায়ে আরেকবার টাচ করবেন। তারপর উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে একবার টাচ করবেন, তাহলে কিন্তু ওই লেয়ারে ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো ফাঁকা জায়গায় টাচ করে নেবেন। তারপর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করলে আপনি ব্যাক হয়ে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে নেক্সট যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনার ওই ছবিটা আবার অ্যাড করে নেবেন দুবার করে। তো আমি আর অ্যাড করা দেখাচ্ছি না, আপনারা অ্যাড করে নেবেন। তো সমস্ত ছবিগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে দেখবেন মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো মিউজিকটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমার ভিডিও ফর্মে আছে, তো আমি কীভাবে অ্যাড করবো, তা মিউজিকটা অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। প্লাস আইকনে টাচ করার পরে আমার যেহেতু ভিডিও ফর্মে আছে তার জন্য এখানে মিডিয়া যে অপশানে দেখতে পাচ্ছেন তার আগে আমি টাচ করবো। মিডিয়া অপশানে টাচ করার পরে এখানে যে অপশানে দেখতে পাচ্ছেন তার আগে আমি টাচ করবো। এই অপশানে টাচ করার পর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করলে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন যে ফাইলে আপনার ওই ভিডিও সং বা অডিও সংটা থাকবে সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পরে সেই ভিডিও সংটার গায়ে ধরুন আমার ভিডিও ফর্মে আছে তার জন্য ভিডিও সংটার গায়ে আমি এবার টাচ করবো। তারপরে উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। প্লাস আইকনে টাচ করার পরে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উপরে ভিডিওটা তার গায়ে এবার টাচ করবো। তারপর উপরে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন তার গায়ে এবার টাচ করবো। তিনটা ডটে টাচ করার পর এখানে তখন এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন আছে তার গায়ে এবার টাচ করবো। এক্সট্রাক্ট অডিওতে টাচ করলে আমার ভিডিও এবং সং আলাদা আলাদা হয়ে যাবে। এখানে ভিডিওটাকে ডিলিট করে দেবো। ভিডিওটা ডিলিট করার জন্য কি করবো, ভিডিও লেয়ারটাকে একবার টাচ করবো। তারপর উপরে যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করে দেবো, তাহলে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে, সংটা রয়ে যাবে। আর আপনার সংটা যদি অডিও ফর্মে থাকে তার জন্য কি হবে, কি করবেন, তো এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর এখানে যে অডিও অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। অডিও অপশনে টাচ করার পর এখানে যে ভিউ অল অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। ভিউ অল অপশনে টাচ করলে আপনার সমস্ত ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তারপর আমি সং ফাইলটা ওপেন করবেন। সং ফাইলটা ওপেন করার পরে যে সংটা আপনি অ্যাড করতে চান সে সংটা যদি প্লে করে দেখতে চান তখন কি করবেন, প্লে করার জন্য উপরে সাইডে দেখুন বাম সাইডে একটা প্লে বাটন আছে, বাম সাইডে প্লে বাটন একবার টাচ করবেন, তাহলে কিন্তু আপনার সংটা প্লে হয়ে যাবে। আর সংটা যদি আপনি অ্যাড করতে চান তখন কি করবেন, ওই সঙ্গের ডান পাশে দেখুন প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে টাচ করে দিলে আপনার কিন্তু সংটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে সং অ্যাড করতে পারবেন। তো আমার ধরুন ভিডিওটা এডিটিং হয়ে গেছে, তো এক্সপোর্ট কীভাবে করবো, সংটা অ্যাড করার পরে যে কোনো ফাঁকা জায়গায় টাচ করে দেবেন। তো ভিডিওটা এডিটিং করার পরে এক্সপোর্ট করার জন্য উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার গায়ে একবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করার পরে এখানে দেখুন ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন তার ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এর গায়ে টাচ করবেন। তীর চিহ্নে টাচ করার পরে এখানে দেখুন আমার ভিডিওর ফ্রেম রেট 1080p করা আছে। আপনার যদি 1080p না করা থাকে আপনি 1080p করে নেবেন। 1080p করার জন্য কি করবেন, এই ডান সাইডে দেখুন একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নের গায়ে একবার টাচ করবেন। তীর চিহ্নের গায়ে টাচ করার পর 1080p ফ্রেম রেটটা সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশনে দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করার ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম একটা দাগ শুরু হবে। এই দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার ভিডিওটা আপনার গ্যালারির দিকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন। আর ভিডিও কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি নেক্সট ভিডিও আপনারা অন্য কিছু চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অতি অবশ্যই সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব।